নমস্কাৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমলৈ মই তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ এক্সাৰসাইজ 4.3 21 নম্বৰ পাঠ হ'ব আৰু 21 নম্বৰ পাঠত আমি 8 নম্বৰ অংকটো অৰ্থাৎ এই অনুশীলনী শেষ অংকটো তোমালোকৰ আগত লৈ আহিছো। এই 8 নম্বৰ অংকটো হ'ল আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ, কানাডা আদিৰ দৰে দেশত উষ্ণতাক ফাৰেনহাইট এককেৰে জোখা হয়, কিন্তু ভাৰতৰ দৰে দেশত ইয়াক চেলচিয়াছ এককেৰে জোখে। তলত এটা ৰৈখিক সমীকৰণ দিয়া হল যিটোৰ সহায়ত ফাৰেনহাইটক চেলচিয়াছলৈ পৰিৱৰ্তন কৰা হয়। সমীকৰণটো হল F = 9/5 into C plus 32. Question 1. সেলসিয়াছৰ বাবে x অক্ষ আৰু ফাৰেনহাইটৰ বাবে y অক্ষ ধৰি এই ৰৈখিক সমীকৰণটোৰ এটা লেখ অঙ্কন কৰা। 2 নম্বৰ, যদি উষ্ণতা 30 ডিগ্ৰী সেলসিয়াছ তেন্তে এই উষ্ণতা ফাৰেনহাইটত কিমান? 3 নম্বৰ, যদি উষ্ণতা 95 ডিগ্ৰী ফাৰেনহাইট তেন্তে এই উষ্ণতা সেলসিয়াছত কিমান? 4 নম্বৰ, যদি উষ্ণতা 0 ডিগ্ৰী সেলসিয়াছ তেন্তে এই উষ্ণতা ফাৰেনহাইটত কিমান? যদি উষ্ণতা 0 ডিগ্ৰী ফাৰেনহাইট তেন্তে এই উষ্ণতা সেলসিয়াছত কিমান? 5 নম্বৰটো হল এনে কোনো উষ্ণতা আছে নেকি যিটো ফাৰেনহাইট আৰু সেলসিয়াছ এই দুটাতে সাংখ্যিকভাৱে একে? যদি আছে নিৰ্ণয় কৰা। এতিয়া আমি মূল অংকলৈ আহো। মূল অংকটো সমীকৰণটো দিয়া আছে কি F = 9/5 C plus 32। 1 নম্বৰত কি কৈছে? সেলসিয়াছৰ বাবে x অক্ষ আৰু ফাৰেনহাইটৰ বাবে y অক্ষ ধৰি এই ৰৈখিক সমীকৰণটোৰ এটা লেখ অঙ্কন কৰিব দিছে। এই সেলসিয়াছক x অক্ষ ধৰিব গৈছে আৰু ফাৰেনহাইটক y অক্ষ ধৰিব গৈছে, ধৰি এটা লেখ অঙ্কন কৰিব গৈছে। লেখ অঙ্কন কৰিবলৈ হলে আমাৰ কি কৰিব লাগিব? টেবুল বনাব লাগিব। গতিকে টেবুলৰ কাৰণে আগতে আমি এনেকুৱা বক্স বা তালিকা আমি এনেকুৱা বনাই লৈছো। এইটো x ধৰিছো, এইটো y ধৰিছো। ইয়াতে কি কৈছে? সেলসিয়াছ C = x ধৰিব দিছে আৰু F = কি ধৰিব দিছে? y। কিন্তু ইয়াতে যেহেতু C আছে গতিকে C ৰ ভ্যালুটো আগতে ধৰিব লাগিব। এইটো তাৰ মানে C আৰু এইটো হল F। এনেকৈ মই লিখি দিছো দে তোমালোকৰ সুবিধাৰ্থে। এতিয়া ধৰা ইয়াতে কি কৰিবা? এই মানটো এনেকৈ ধৰিব লাগিব যাতে 5ৰে হৰণ যায়। এতিয়া আমি C ৰ মান যদি আমি 0 লওঁ কি হয় চোৱাচোন। C ৰ মান কিমান লৈছো? 0। 0 ললে কি হ'ব? F = কিমান হ'ব? 9/5 into 0 plus 32 কিন্তু কিমান হ'ব? এইটো গোটেইখিনি 0 হ'ব, মানে 0 লৈ যিকোনো সংখ্যা পূৰণ কৰিলে 0 হয়, = 32। গতিকে 32 হ'ব কি? F ৰ মান। C ৰ মান 0 ললে F ৰ মান 32 হলে এটা। এতিয়া আমি আকৌ C ৰ মান মাইনাছত লওঁ। কিয় মাইনাছত লৈছো? যেহেতু এইটো কমি যাব, নহলে সংখ্যাৰ মানবিলাক ডাঙৰ হৈ থাকিব। -5 ধৰিলো। কিয় 5 ধৰিছো? যাতে এইটো 5ৰে কটাকটি যায়। -5 ধৰিলে এইটো কি হ'ব? F = 9/-5 into 5 plus 32। এটা ক্যান্সেল, এটা মাইনাস প্লাস মাইনাস 9 plus 32। 32 ৰ পৰা 9 বিয়োগ কৰিলে কিমান হ'ব? এইটোৰ পৰা এইটো বিয়োগ কৰিলে 12 ৰ পৰা 3 23 প্লাস 23 হ'ব। বুঝছে? এটা হ'ব কিমান? -5 ধৰিলে
কিমান হ'ব প্লাস 23 হ'ব এতিয়া আমি ধৰো x এর মান ধৰো কি ধৰি বা c এর মান ধৰি কিমান ইয়াতে লিখো c এর মান ধৰিলো -10 ধৰিলো ঠিক আছে -10 ধৰিলে তেতিয়ালে f ইকুয়াল টু কিমান হ'ব f equal to 9 by -10 sorry 9 by 5 এটু তো আমার উল্টা লাগিছিল এটু -5 হ'ব ওকে মানটো ঠিক আছে ইয়াতে সব 5 into -10 plus 32 ইয়াতে এটু ক্যান্সেল করলে দুইবার যাব যেহেতু মাইনাসের চিহ্ন আছে গতিকে 9 দুগুণ 18 প্লাস 32 32 এর পর 18 বিয়োগ করলে কেমন হবে এটা পর এটা বিয়োগ করলে 4 হল 12 পর 8 বিয়োগ করলে 4 ইয়াতে 1 হবে তাহলে এটা প্লাস এর হবে গতিকে এটা হবে 14 এইটা হবে -10 তো এইখিনিতে আমি গ্রাফ পেপারত বহাব লাগে গ্রাফ পেপারত বহালে আমার অঙ্কটো হয়ে যাব এতে আমি এই মানখিনি গ্রাফ পেপারত বহাইলো এই গ্রাফ পেপারত যেহেতু মানখিনি আমার 32 লৈ আছে গতিকে অলপ খিচিমিচি হৈছে না তোমালোকে গ্রাফ পেপারত লিখিবে আৰু তলত তোমালোকে স্কেলটো লিখিবলৈ না পাহৰিবা স্কেল এক ঘর সরি দুই ঘর এক ঘর ইকুয়াল টু 2 একক ধরি এক ঘর সমান সমান 2 একক ধরি এক ঘরের মান আমি কিমান ধরি 2 একক ধরি x এর মান কিমান আছে 0 গতিকে y এর ভ্যালু আমি কিমান হবো 32 ভাও x এর মান 0 y এর ভ্যালু 32 এইটাই হবে এইটা হবে x এর মান 0 y এর মান 32 এটা -5 23 -5 হলে কত হবে এই 4 আর 6 এর মাঝে 23 হলে 22 এর ইয়ার মাঝে হবে 4 আর 6 এই ইয়াতে ধরা এইখানে হবে মানে এইখানে মই ইয়াতে অলপ আইডিয়া কৰি হে দিছো তোমালোকে কিন্তু স্কেল দি মাপি ধুনিয়া কৰি দিবে তাৰপিছত -10 14 এই যেটো -10 14 টো কত হ'ব ইয়াৰ লগতে এইটো মানে -10 সিধা যাব লাগিব ইয়াতে সিধা -10 সো দিতে এইখিনি এটা সরল রেখা টানি দিয়া এই যেটো হল কি এইটো হল আমার নির্ণয় আঁকিবলগীয়া গ্রাফ এটো আমি যদি এ দিও আগৰ নিচিনাকৈ এটো বি দিব লাগিব এটো সি দিব লাগিব ওকে তো এইটো যদি আমি এ দিছো আৰু ইয়াতে এনেকৈ কাটি একার চিহ্ন দিবা মানে তো এইখিনি হল তোমার এক নম্বরের আনসার যে গ্রাফ পেপারত সমীকরণটোৰ এটা লেখ অঙ্কন করা এইখিনিতে তোমালোকে লেখৰ বিষয়ে নিশ্চয় ভালকৈ বুজি পাইছে এতিয়া আমি 2 নং অঙ্কটোলৈ আহো 2 নং অঙ্কত কি দিয়া আছে নাম্বার 2 2 নং অঙ্কত দিয়া আছে কি যদি উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় বা সেলসিয়াস হয় তেন্তে এই উষ্ণতা ফারেনহাইটত কিমান হ'ব তার মানে কি c এর মান কিমান আছে ইয়াত c ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস আছে গতিকে f ইকুয়াল টু হোয়াট এতে কি হ'ব যেহেতু কি আছে ওতে f ইকুয়াল টু কিমান আছে ফর্মুলাটো 9/5 ইকুয়েশনটো into c plus 32 এটা সোয়া 9/5 into c কিমান আছে 30 ডিগ্রি প্লাস ডিগ্রিটা নি দিলে হবে ওকে আর দিলে অসুবিধা নাই 32 এইটো ক্যান্সেল 6 বার যাব 6 9 গুণ 54 প্লাস
32 ডিগ্রি কেমন হবে 54 এটা 86 ডিগ্রি মানে তোমার এটা সির মানটা বহাই দিল এটা কি হল 86 ডিগ্রি হল এটা 2 4 8 হলে এইটা হল তোমার 2 নম্বরের অঙ্ক ইয়াতে তোমালোকে একটা অ্যাপ দি দিবে যেহেতু ফারেনহাইট প্রকাশ কৰিব দিছে মানে ইয়াতে অ্যাপ দিবে এতে আমি 3 নম্বৰ অঙ্ক লৈ আহো মানে 3 নম্বৰ অঙ্কটো কি এইটো চাও এটা আমি 3 নম্বৰত কি আছে যদি উষ্ণতা 95 ডিগ্রি ফারেনহাইট তেন্তে সেলসিয়াসত উষ্ণতাটো কিমান হ'ব 3 নম্বৰত দিছে কি উষ্ণতাটো ইয়াত কি দিয়া আছে 3 নম্বৰত F equal to 95 ডিগ্রি F হত আছে গতিকে F equal to এই ফর্মুলাতে F এর ভ্যালু বহাই দিয়ে 9/5 into C plus 32 ওকে এটা F এর ভ্যালুটো কিমান 95 মাইনাস এটা ইভিন হলে মাইনাস হবে 32 equal to কিমান হবো 9/5 into C হবো ওকে এইটো কি হবো এইটোৰ পৰা এইটো মাইনাস কৰা এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিলে কিমান হয় 3 5 ৰ পৰা 2 মাইনাস কৰিলে 3 9 ৰ পৰা 3 বিয়োগ কৰিলে 6 হবো equal to 9/5 into C হয়নে এতে কি হবো এইটোক আমি এনেকৈ লিখিব পাৰো না নাই 63 আছে সিটো উপৰত লিখি দিও 9c/5 লিখিব পাৰো পাৰোনে এতে আছে ইয়াতে আমি করো এইখিনি ইয়াতে করো ইয়াতে কি আছে এটা আমাৰ ইয়াৰ তলত মনে মনে 1 আছে 63 তলত গতিকে এইটো বজ্ৰ পূৰণ কৰি দিয়া বজ্ৰ পূৰণ কৰিলে কি হ'ব 9c ইকুয়াল টু 5 দিয়ে পূরণ করলে 3 5 গুণ 15 5 6 30 31 3 5 15 হাতে দেখ 5 6 30 আর 31 হলে এতে c ইকুয়াল টু কিমান হ'ব 315/9 হলে এটা 9 দিয়ে কাটিলে একেবারে 9 দিয়ে কাটি দেয়া 3 9 গুণ 27 3 আর 45 হল 9 5 গুণ 45 c equal to 35 ডিগ্রি গতিকে c equal to 35 ডিগ্রি সেন্টিগ্রেড c বলা বলছে হলে গতিকে এইটো হল তোমালোকৰ 3 নম্বৰৰ আনসার 4 নম্বৰ অঙ্ক লৈ আহা 4 নম্বৰ অঙ্কত কি আছে যদি উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তেন্তে এই উষ্ণতা ফারেনহাইটত কিমান আকৌ দিছে এই 4 নম্বৰতে যদি উষ্ণতা 0 ডিগ্রি ফারেনহাইট তেন্তে এই উষ্ণতা সেলসিয়াসত কিমান হ'ব তাৰ মানে ইয়াতে প্ৰথমতে তুমি c ইকুয়াল টু কিমান ধৰি লবা 0 ডিগ্রি আকৌ c ইকুয়াল টু F ফারেনহাইট ধৰি অঙ্কটো কৰা ইয়াত প্ৰথমতে এইটো লোৱা ইয়াত C equal to 0 ডিগ্রি সেন্টিগ্রেড গতিকে F equal to কিমান হ'ব 9/5 into C 32 বুঝছে 9/5 into C C এর ভ্যালু কিমান আছে 0 ডিগ্রি প্লাস 32 ইয়াতে কি হ'ব এই গোটেইখিনি 0 হ'ব 0 লব যিকোনো সংখ্যা পূরণ কৰিলে গতিকে 32 0 লব 32 প্লাস কৰিলে 32 ডিগ্রি ফারেনহাইট হ'ব হয়নে 32 ডিগ্রি ফারেনহাইট হ'ব আকৌ 0 F equal to 0 ডিগ্রি F তেতিয়াহলে F equal to কি ফর্মুলাটো কি 9/5 into C plus 32
এফৰ বোলো আমি 0 লৈছো গতিকে এটো পূৰণ কৰি দিয়া 9c/5 প্লাস 32 ডিগ্ৰী ওকে প্লাস কিমান আছে 32 ডিগ্ৰী এতিয়া আমি কি কৰিম এটো ইপিনে লৈ আহো বা এটো কি কৰি এনেকৈ লিখিব পাৰো 9c/5 প্লাস 32 কেনেকৈ তাৰ মানে 32 ডিগ্ৰী নাই নিদিও লাষ্টত হেৰি দি দিম এই তোমাৰ এই গোটেইখিনি এনেকুৱা আছে b = a আমি কি লিখিম a = b ঘূৰাই লিখিম এতিয়া চোৱা 9c/5 এইটো ইপিনে গলে -32 হ'ব ওকে তেতিয়া ইয়াৰ তলত আছে 9c = 5 এটা কিমান হ'ব c ইয়াত কি 9c/5 = -32/1 আমি এটা ক্রস মাল্টিপ্লিকেশন কৰিলো ক্রস মাল্টিপ্লিকেশন মানে এইটো বস্তু কৰাৰ পিছত 9c আৰু 1 মাল্টিপ্লাই কৰিলে 9c এইটো মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব এটো পূৰণ কৰিলে কিমান হ'ব 5 × 10 5 3 × 15 16 মাইনাসৰ 16 হ'ব 9c গতিকে ইয়াত কি লিখিম 9c এতে c তো আমি হেৰি লিখো c = কিমান হ'ব 160 ডিগ্ৰী বাই 9 এটো মাইনাস হ'ব মানে গতিকে এইখিনি হ'ব কি 160 ডিগ্ৰী মাইনাস 9 হ'ব তোমাৰ ৰিকোয়ার্ড এই অঙ্কটোৰ মান মানে এটো আমি যদি হেৰি করো কি হ'ব ডিভাইড কৰি দিলে ডিভাইড কৰা 160 minus 9 দি ডিভাইড কৰা 9 দি ডিভাইড কৰিলে কি হ'ব 9 × 9 6 × 7 7 9 × 63 এইটো 7 আহিল অটোমেটিক 0 দশমিক দি 0 দিছো তাৰপিছত আকৌ 7 বাৰ এনেকৈ 7 বাৰ যাই থাকিব গতিকে -17.77 এই 7 টো উঠাই দিয়ে আমি কি লিখিব পাৰিম 7 উঠাই দিলে ইয়াতে 8 দিব পাৰিম এইখিনি কি হ'ব ডিগ্ৰী সেলসিয়াস এইখিনি হল তোমালোকৰ 4 নম্বৰৰ উত্তৰ মানে 4 নম্বৰৰ आंसर এইখিনি পালা 5 নম্বৰটো হল কি 5 নম্বৰটো কি কৈছে এনে কোনো উষ্ণতা আছে নেকি যেটো ফারেনহাইট আৰু সেলসিয়াস এই দুটাতে সাংখ্যিকভাৱে একে যদি আছে নিৰ্ণয় কৰা আছে आंसरটো লিখিবা কি আছে এটা হল -40 আছে এটো কি -40 ওকে এটা -40 এবার c = -40 ধরা c = -40 ধরছু c = -40 ধরলে কি হবে c = -40 ধরে এতে মানখিনি হেৰিত বহাই দিয়া কত বহাই দিম মানখিনি আমি এতিয়া এই সমীকৰণটোত বহাই দিও সমীকৰণটোত কি আছে দেখা f = 9/5 into c মান -40 plus 32 এইটো কাটিলে 8 বার 8 9 গুণ 72 মাইনাস হবো 72 প্লাস 32 এইটোৰ বাইটো বিয়োগ কৰিলে কিমান হ'ব -40 ডিগ্ৰী ফারেনহাইট হল না -40 ডিগ্ৰী হল ক্লিয়ার আকৌ ধৰিবা কি f = -40 ফারেনহাইট গতিকে f = 9/5 into c plus 32 ইয়াতে f এর মানটো কিমান আছে -40 into 9c/5 লিখা plus 32 এতে আমি 32 টো লেফট সাইডত লৈ আহো
এইটো হ'ব ইকুৱেল টু 9c বাই 5 হ'ব এইটো মাইনাস কৰিলে কিমান হেৰি দুটাই একে চিন প্লাস কৰিব লাগিব 72 ইকুৱেল টু 9c বাই 5 হলে এসে এতিয়া চোৱা এইখিনি কৰিলে কি হ'ব যে আমি বজ্ৰ পূৰণ কৰো ইয়াৰ তলত আছে এইটো 9c equal to minus 72 into 5 c equal to minus 72 into 5 by 9 8 9 গুণ 72 গতিকে 8 5 গুণ 40 c ডিগ্ৰী c দিব পাৰা গতিকে c এর ভ্যালু পালা হয়নে এতে c এর ভ্যালু যেটা হইছে আর f এর ভ্যালু এই দুটো ভ্যালু একই হইছে এই দুটোর মান একই হইছে গতিকে আমার এই অঙ্কটো আমি সম্পূর্ণ কই কৰিলো অঙ্কটো তোমালোকৰ অলপ তোমালোকৰ কাৰণে অলপ টানৰ নিচিনা লাগিব কিয়নো ইয়াতে 5টা 6টা অঙ্ক এটা অঙ্কতে মই দিয়া আছে গতিকে তোমালোকে অঙ্কটো ঘৰত বাৰে বাৰে প্ৰেক্টিস কৰিবা আৰু ভিডিওটোত এটা লাইক দিবা আৰু কমেন্ট কৰিবা কিয়নো লাইক যদি দিয়া লাইক দিলে মোৰ উৎসাহ বাঢ়িলে মোৰ ভাল লাগিব ভাল লাগিলেই তোমালোকৰ কাৰণে নতুন নতুন ভিডিও তোমালোকৰ আগত লৈ আহিম থ্যাংক ইউ টু ওয়াচ মাই চ্যানেল ম্যাথস অহম